সুরমা নদীর পাড়ে উন্মোচিত হলো বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের ট্রফি। একই দিনে সিলেটে দ্বিতীয়বারের মতো অনুশীলন সেরেছে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ প্র্যাকটিসে ছিলেন দলের সব ক্রিকেটার। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। একজনের শুরু, অন্যজনের শেষ। ফ্রেমবন্দি কোচিং স্টাফের দুই লোকাল কোচ মোহাম্মদ সালাউদ্দিন আর আশরাফুল। এই ছবি দেখলে কে বলবে দুজনকে নিয়ে কত শত আলোচনা আর বিভেদ। বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ব্যাটিং লাইন। সিলেট টেস্টকে সামনে রেখে তাই সাদমান, মাহমুদুল হাসান, মুমিনুলদের নিয়ে বাড়তি মনোযোগী নতুন ব্যাটিং কোচ আশরাফুল। জাতীয় দলে আপাতত নিজের শেষ অ্যাসাইনমেন্ট সফল করার লক্ষ্যে আশরাফুলকে যোগ্য সঙ্গ দেওয়ার প্রয়াস সালাউদ্দিনের। বাংলাদেশ স্কোয়াডে পেসারদের ছড়াছড়ি। সিলেটের গ্রাসি উইকেটে হাসান মাহমুদ, নাহিদ রানার সাথে লোকাল বয় এবাদত হোসেন, খালেদ আহমেদদের ক্ষুরধার অস্ত্র বানাতে চান পেস বোলিং কোচ শন টেইট। তবে যে যাই বলুন, ঘরের মাঠে যে কোনো উইকেটে তাইজুল, মেহেদী মিরাজরা শাসন করেন। অভিষেকের অপেক্ষায় থাকা হাসান মুরাদ বাড়িয়েছেন স্পিন আক্রমণের শক্তি। ১.৫ বছর আগে এই ভেন্যুতে সবশেষ টেস্টে জিম্বাবুয়ের কাছে হেরেছিল বাংলাদেশ। তাই উইকেট নিয়ে চিন্তা করতেই হচ্ছে হেড কোচ ফিল সিমন্সকে। বিসিবির ক্রিকেট ইন ট্যুরিজমের অংশ হিসেবে ওয়েস্ট ইন্ডিজ সিরিজ থেকে শুরু হয়েছে দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানে ট্রফি উন্মোচনের সংস্কৃতি। প্রথা মেনে এবার বাংলাদেশ আয়ারল্যান্ড টেস্ট সিরিজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে। দু অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অ্যান্ডি বালবার্নি ট্রফি হাতে অংশ নিয়েছেন ফটো সেশনে। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।